নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ইবাসান মিনিস্ট্রি রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। You are watching Ebenson TV. I am Professor Dr. Ebenson James. For today's meditation, let us turn to the book of Habakkuk, chapter 1, verse 2. আর আপনারা প্রফেসর ইবাসান জেমসের সাথে ইবাসান টিভি দেখছেন এবং আজকে বাইবেল মননের জন্য আসুন আমরা হাবাকুকের 1 অধ্যায় 2 পদ দেখি। O Lord, how long shall I cry for help, and you will not hear? O cry to you violence, and you will not save. আর হাবাকুকের 1-2 অধ্যায় বলছে, হে সদাপ্রভু, কতকাল আমি আর্তনাদ করিব আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদিতেছি আর তুমি নিস্তার করিতেছ না। There are certain things you should not do or be involved. আর এমন কিছু বিষয় আছে যা থেকে আপনার দূরে থাকা বা নিজেকে জড়িত করা না উচিত। If you hide a sin in your heart and protect it with all excuses, do not expect God to answer your prayer. আর যদি নিজের হৃদয়ে পাপ পুষে রাখেন এবং নানা অজুহাতে তা আপনি আঁকড়ে ধরে থাকেন, তবে ঈশ্বরের কাছ থেকে আপনার প্রার্থনার উত্তর পাওয়ার আশা করবেন না। Sometimes we do not receive what God wants to give us just because we do not ask. আর অনেক সময় আমরা ঈশ্বরের কাছ থেকে যা পেতে পারি তা থেকে বঞ্চিত হই কেবল এই কারণে যে আমরা যা চাই চাই না বা প্রার্থনা করি না। Bible says you do not have because you ask not. আর বাইবেল বলে তোমরা চাও না বলেই পাও না। If we do not pray, we should not expect an answer. আর আমরা যদি প্রার্থনা না করি তবে উত্তর আশা করা উচিত নয়। A person who hides iniquity in his heart makes a barrier between him and God. আর যে ব্যক্তি নিজের হৃদয়ে অধার্মিকতা বা পাপ পুষে রাখে সে নিজের ও ঈশ্বরের মধ্যে একটা বাধা সৃষ্টি করে। We must ask in faith to get whatever we need. যা কিছু প্রয়োজন তা পাওয়ার জন্য আমাদের বিশ্বাসের সাথে চাইতে হবে। Faith is an essential element in prayer. আর প্রার্থনাতে বিশ্বাস একটি অপরিহার্য উপাদান। Believe God for all things. সবকিছুর জন্য ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। All things are possible with God. ঈশ্বরের পক্ষে সবকিছুই সম্ভব। We need a heart fully surrendered to God's purposes. ঈশ্বরের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণ সমর্পিত একটি হৃদয়ের প্রয়োজন আমাদের। Pray for resources to extend the kingdom of God. ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য প্রয়োজনীয় সম্পদের বিষয়ে প্রার্থনা করুন। God is not pleased with a lifestyle of pleasures and indulgence. আর বিলাসিতা ও ভোগবিলাসের জীবনযাপনে ঈশ্বর সন্তুষ্ট হন না। God hates the prayers of a self-centered man to live in luxury and comforts. আর বিলাস বাসনে জীবন কাটানোর আকাঙ্ক্ষা নিয়ে আত্মকেন্দ্রিক মানুষের করা প্রার্থনাকে ঈশ্বর ঘৃণা করেন। Prayers with unrighteous motives will not be answered. অন্যায় বা অসৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থনার উত্তরও পাওয়া যায় না। If you hold a grudge against someone, take responsibility to forgive and get that relationship right. আর কারোর প্রতি যদি আপনার মনে ক্ষোভ বা বিদ্বেষ থাকে তবে তাকে ক্ষমা করার এবং সেই সম্পর্ক ঠিক করার দায়িত্ব নিন। Prayers are not answered if there are unresolved conflicts. অমীমাংসিত বিরোধ বা বিবাদ থাকলে প্রার্থনার উত্তর পাওয়া যায় না। Our hope of salvation is based on our faith in the sacrificial death of Jesus Christ on the cross. পাপ ও অভিশাপ থেকে মুক্তির জন্য কল্লোলিতে যিশুর প্রায়শ্চিত্তের উপর আমাদের বিশ্বাসী হলো পরিত্রাণের আশা। By the blood of Jesus, our sins are forgiven. আর যিশুর রক্তের দ্বারা আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। By shedding the blood of Jesus Christ, a right relationship with God is established. আর এটি ঈশ্বরের সাথে সঠিক সম্পর্ক গড়ে তুলতে আমাদের সহায়তা করেছে।
If you hold a grudge against someone, forgive, or it may affect your relationship with God. কারোর প্রতি ক্ষোভ থাকলে তাকে ক্ষমা করুন, নতুবা ঈশ্বরের সাথে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে। It's a barrier to answered prayers. আর এটা প্রার্থনার উত্তর পাওয়ার পথে একটি বাধা। Bible says, whoever shut his ears to the cry of the poor will also cry himself and not heard. বাইবেল বলে, যে ব্যক্তি দরিদ্রের আর্তনাদ শুনেও কান বন্ধ রাখে, সে নিজেও একদিন আর্তনাদ করবে, কিন্তু তার কথা শোনা হবে না। Let's turn to 1 Peter chapter 3, verse 7. আর আসুন প্রথম পিতরের সেই 3 অধ্যায়ের 5 পদ দেখি। Likewise, husbands, live with your wives in an understanding way, showing honor to the woman as the weaker vessel, since they are heirs with you of the grace of life, so that your prayers may not be hindered. আর স্ত্রীরা তাদের স্বামীদের সাথে ঈশ্বরের উত্তরাধিকারী হওয়ার গৌরব ভাগ করে নেন। Wives, share with husbands in glory of being an heir of God. স্ত্রীরা তাদের স্বামীদের সাথে ঈশ্বরের উত্তরাধিকারী হওয়ার সেই গৌরবকে ভাগ করে নেন। Husbands, live according to knowledge. আর স্বামীদের উচিত সেই জ্ঞান ও বিবেচনার সাথে জীবনযাপন করা। Husbands should know they are stronger while wives are the weaker vessels. আর স্বামীদের জানা প্রয়োজন যে তারা শারীরিকভাবে অধিক শক্তিশালী, আর স্ত্রীরা অপেক্ষাকৃত দুর্বল পাত্র স্বরূপ। Behavior of husbands towards wives is important for answered prayers. স্ত্রীর প্রতি স্বামীর আচরণের উপর প্রার্থনার উত্তর পাওয়া নির্ভর করে। She does not share his superior masculine strength. স্ত্রীর হয়তো স্বামীর মতো শারীরিক শক্তি নেই, কিন্তু ঈশ্বরের উত্তরাধিকারী হওয়ার গৌরব তিনি But she স্বামীর shares- সমানভাবে লাভ করেন। But she shares the glory of being an heir of God. কিন্তু সেই ঈশ্বরের উত্তরাধিকারী হওয়ার গৌরব তিনি স্বামীর সমানভাবেই লাভ করেন। Husband's superior strength is meant for protecting, providing, and leading her through threats and challenges of life. আর স্বামী সেই অধিকতর শক্তির উদ্দেশ্য হলো স্ত্রীকে সুরক্ষা দেওয়া এবং তার প্রয়োজন মেটানো, এবং তার জীবনের নানা বিপদ ও প্রতিকূলতার মধ্যে তাকে পথ দেখানো। At the same time, she is a fellow heir of God on your side. আর একই সাথে তিনি আপনার পাশে ঈশ্বরের একজন সহ উত্তরাধিকারী। Husbands, live with them in understanding. আর স্বামীর উচিত স্ত্রীর সাথে বোঝাপড়া ও বিবেচনার সাথে বসবাস করা। Honor the weaker vessels. তা সেই স্ত্রীর প্রতি সম্মানজনক আচরণ করুন। Husbands, treat them with respect as the weaker partner and as heirs with you of the gracious gift of life, so that nothing will hinder your prayers. আর সেই দুর্বলতর সঙ্গী এবং জীবনের অনুগ্রহপূর্বক উপহারের সহ উত্তরাধিকারী হিসেবে স্ত্রীর প্রতি সম্মানজনক আচরণ করুন, যাতে আপনাদের প্রার্থনায় কোনো বাধাই না আসে। Poor treatment of a wife directly damages a husband's relationship with God, resulting in hindered prayers. স্ত্রীর সাথে খারাপ আচরণ সরাসরি ঈশ্বরের সাথে স্বামীর সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে প্রার্থনায় বাধা সৃষ্টি হয়। Sarah is highlighted for obeying Abraham and calling him Lord, representing respectful partnership rather than frightened complaints. আর সারার উদাহরণ তুলে ধরা হচ্ছে, কারণ তিনি আব্রাহামকে মান্য করতেন এবং তাকে প্রভু বলে সম্বোধন করতেন। Wives are told to do what is right and refuse to give in to panic or intimidation from their surroundings. আর স্ত্রীদের বলা হয়েছে যা সঠিক তা করতে এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট আতঙ্ক বা ভীতিকে নতি স্বীকার না করতে। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আমেন। আসুন আমরা প্রার্থনায় যাই। আজকে আমরা যা কিছু বাক্য শুনলাম সেই সমস্ত যেন আমাদের কাজ সরি
আমাদের স্বর্গস্থ পিতা, আজকে আমরা সবাই তোমার চরণে উপস্থিত হয়েছি। এই রবিবারে উপাসনায় আমরা সেই বাইবেল মননে যা কিছু বাক্য আজকে শুনলাম, যারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছে তাদের জীবনে যেন সেই বহুতায়ত সেই ফল নিয়ে আসে এবং তাদের জীবনকে সেই আশীর্বাদে ভরিয়ে দেয়। হ্যাঁ, সেই হাবাকুক এবং পিটারের যে বাক্য আমরা শুনলাম তা যেন আমাদের প্রত্যেকের জীবনে সেই ফলবর্তী হয় এবং সেই কার্যকর, এবং সেখান থেকে নূতন নূতন কার্য হয় এবং আমাদের প্রার্থনার জীবনকে আরো বেশি শক্তিশালী করতে পারি, যাতে কোনো কিছুই সেই আমাদের প্রার্থনার লাইফকে, প্রার্থনার জীবনকে যাতে দুর্বল না করতে পারি, কিন্তু আমরা আমাদের প্রতিদিনের জীবনে যাতে সেই প্রার্থনাকে আরো শক্তিশালী করে তুলতে পারি। আজকে যারা যারা দেখছে এবং যারা আগামী দিনেও এই অনুষ্ঠান দেখতে চলেছে, তাদের সবার জন্য ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ রাখুক এবং তাদের জীবনে আশীর্বাদে ভরিয়ে দিই। এবার মিনিস্ট্রির জন্য প্রার্থনা করি, এই মিনিস্ট্রি যেন আরো বেশি বেশি করে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে তার সেই সেবা কার্য যাতে ছড়িয়ে ফেলতে পারে। এই সমস্ত প্রার্থনা আমরা নাসেরের প্রভু যিশুর নামে চাই, আমেন।